ক্যামেরাটা একটু ঘুরাইলে অ্যাঙ্গেল করলেই আপনারা দেখতে পারবেন যে এইখানে পুরো এটাই কিন্তু ভরে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যে কাণ্ডটা ঘটাইছি সেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি আজকে 7-Eleven সুপার শপে গিয়ে 3500 টাকার ড্রিঙ্কস কিনছি। মানে আমি যেটা যেটা পাইছি, যেটা যেটা দেখতে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, আমি সবগুলো এক 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 করে নিতে আমার 2টা ব্যাগ ভরে গেছে। এত পরিমাণ ড্রিঙ্কস আমি নিছি। চায়নাতে ড্রিঙ্কস বা কোকের দাম খুবই কম। সো আমি 3500 টাকার যে কি পরিমাণ ড্রিঙ্কস কিনছি সেটা আপনারা না দেখলে বুঝবেন না। সো আমি প্রথমে আপনাদের দেখাই যে আমি কি পরিমাণ শপিং করে আসছি আজকে 7-Eleven থেকে শুধুমাত্র ড্রিঙ্কস টেস্ট করার জন্য। আর সেই ড্রিঙ্কস গুলো আমি আপনাদের সামনে টেস্ট করব আর বলবো কোনটা ভালো, কোনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, কোনটা টেস্ট বেটার, কোনটা টেস্ট ভালো না, কোনটা আমার কাছে ভালো লাগে নাই, কোনটা টেস্ট ভালো হওয়ার পরও আমার ভালো লাগে নাই। সো সবকিছু যাবতীয় যা যা আছে আমি সবকিছু আপনাদের কাছে শেয়ার করব। সো এরকম ক্রেজি ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল নোটিফিকেশন অন করে দিবেন। সো চলুন কথা না বাড়িয়ে দেখি আমি কি কি প্রোডাক্ট গুলো কিনে এনেছি। সো আমাকে একটা ব্যাগে দিচ্ছিল কিন্তু ব্যাগটা ছিঁড়ে পড়ে যাবে, এই কারণে উনি আরো একটা ব্যাগ আমাকে এক্সট্রা অ্যাড করে দিছে। যদিও 7-Eleven থেকে এরকম একটা ব্যাগের জন্য ওরা কিছু পয়সা চার্জ করে, তাও বাংলাদেশি টাকা প্রায় 10-15 টাকার জন্য এক একটা ব্যাগ দেয়। কিন্তু আজকে আমার এই প্রোডাক্ট দেখে যখন দেখতেছে একটা দিলে ছিঁড়ে যাবে, তারা একটা আমাকে অলরেডি গিফট করে দিয়েছে যে আপনি এটা নিয়ে যান, না হলে আদারওয়াইজ আপনি নিতে পারবেন না। সো প্রথমে যেটা ছোট ব্যাগ, যেটার মধ্যে ছোট জিনিসপাতিগুলো দিয়ে দিছে, তো পরবর্তীতে যেটা আমাকে ফ্রি দিছে সেইটাই খুলে দেখা যায় কি কি আছে। এটার ভিতরে আছে, এটা হলো চায়নার সব থেকে ফেমাস একটা ড্রিঙ্ক। এটা মোটামুটি বাঙালিদের ফেভারিট। এখানে যত বাঙালি আসে তারা সবাই এই ড্রিঙ্কসটা খায়। এই ড্রিঙ্কসটা একদম ভিতরে কমলার যে দানাগুলো, সেই দানাগুলো পাওয়া যায়। আপনি ড্রিঙ্কস খেতে 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 লাস্ট পর্যায়ে যখন আসবেন তখন সবগুলো দেখবেন কমলার দানা। আপনি প্রত্যেক চুমুকে চুমুকে দেখবেন আপনার মুখে কমলার দানায় ভরে গেছে। আপনি একদম অরিজিনাল কমলা খাইতেছেন, একদম এরকম ফিল হবে আপনার। সো এইটা একটা আছে। পরবর্তীতে যেটা আছে সেটা হলো দুধ। সো দুধ, কয়েক রকমের দুধ আনছি। আমি শুধু দুধের উপরে একটা স্পেসিফিক ভিডিও করব, সেটার জন্য আমি কয়েক রকমের দুধ নিছি। একদম কম দামি থেকে শুরু করে অনেক দামি পর্যন্ত দুধ আমি নিয়ে নিছি, তো সেগুলো দেখাবো। তো এইটা হলো দুধ। তারপরে কি আছে, তারপরে হলো এই ড্রিঙ্কসটা আমি কখনো আমার লাইফে ট্রাই করি নাই। এই প্রথম আমি এই ড্রিঙ্কসটা ট্রাই করব আর শেয়ার করব আপনাদের সাথে কিরকম লাগে এই ড্রিঙ্কসটা। সো মেবি এটা কালার দেখে মনে হচ্ছে এটা হয়তো তরমুজ টাইপ কোনো কিছুর একটা জুস হবে হয়তো। সো এটাও টেস্ট করে দেখা যাবে, সমস্যা নাই। এইটা পরবর্তীতে এই ড্রিঙ্কসটা আমি অনেক আগে, সেই 2019-এ বা 18, 19 বা 20-এর দিকে যখন আমি চায়নাতে ছিলাম, কোন ইয়ারে খাইছিলাম আমার সেটা মনে নাই। সো কোন এক ইয়ারে আমি খাইছিলাম, আমার এখন মনে নেই আসলে টেস্টটা কিরকম টেস্ট, বাট মোটামুটি ভালো, এটা খাওয়ার মতো। সো এটাও খাবো, দেখবো যে এটা কিরকম লাগে, আপনাদের জানাবো। দেন পরবর্তীতে আছে আমাদের কাছে এইটাও দুধ, বাট এইটা মিল্কশেক, অ্যাপেল অ্যান্ড মিল্ক শেক। এটা দুটোটা মিক্স করা, মানে দুধের মধ্যে আপনার আপেলটাকে ওরা ব্লেন্ড করে এমন ভাবে দিছে, খুবই অসাধারণ একটা ফ্লেভার আসে। এইটা আমি এইবারই প্রথম খাইছিলাম। সো এটা এত ভালো লাগছে, সো আমি আবারও নিয়ে আসছি যেন অন্যান্য দুধের সাথে আমি এটা কম্পেয়ার করতে পারি। স্পেসিফিক ভাবে যখন দুধ রিলেটেড ভিডিওটা করব, তো তখন এটা ট্রাই করে বলবো যে এটা কিরকম, অন্যান্য দুধের সাথে কি এটা কম্পেয়ার করা যায়, বা এটা এগিয়ে থাকবে নাকি অন্য নর্মাল দুধে এগিয়ে থাকবে, সেটাও জানাবো। এর পরবর্তীতে এখানে আছে মনস্টার ব্ল্যাক। এটা অবশ্যই রাখি, মানে এটা আমার ফেভারিট লিস্টের মধ্যে 1 নম্বর। কিন্তু এইটা রিলেটেড কিছু কাহিনী আছে যেটা আমি আমার আগের একটা ভিডিওতে শেয়ার করছিলাম, যেটার মধ্যে আমি রাতের বেলা চায়নায় কি কি স্ন্যাক্স খাওয়া যায় সেই এরকম একটা ভিডিও করছিলাম। সেটার মধ্যে পাবেন, আশা করি ডিসক্রিপশন বা আই বাটন থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী, এটা আমার কাছে খুব মজা লাগে। তো এইটাও আছে। পরবর্তীতে যেটা আছে এটা হলো পুরো এই যে ইয়াকুল্ট, কিন্তু ইয়াকুল্টের এইটা একটু ডিফারেন্ট ফ্লেভার আমার কাছে মনে হলো, কারণ এটার প্যাকেজিংটা একটু ডিফারেন্ট। আগেরটার উপরে এইটা মাথায় ছিল লাল, বাট এটা নীল, মেবি ফ্লেভারও ডিফারেন্ট হইতে পারে। সো এই কারণে আমি পুরো এক প্যাকেট কিনে নিছি, 5টা থাকে। সো এগুলো পুরো প্যাকেট হিসেবেই বিক্রি করে। সো এইটার সাথে ওইটা কম্পেয়ার করে দেখবো, কারণ ওইটা আগে থেকে আমি যে 5টা কিনেছিলাম সেখান থেকে 2-1টা এখনো আছে হয়তো আমার কাছে। সো ওই দুইটা কম্পেয়ার করে বলা যাবে যে কোনটা বেটার। সো এগুলোও আছে। এর পরবর্তীতে যেটা আসছে সেটা হলো গেটোরেড। এই গেটোরেডটা এত মজা, মানে আমি অনেক আগে খাইছি একবার, প্রায় গত বছর হয়তো আমি খাইছি 2023-এর দিকে। আমার কাছে এটা খুব ভালো লাগছে, কিন্তু এইটা শুধু এইটা না, এইটার সাথে কম্পেয়ার করার জন্য আমি এইটার খালাতো ভাইকেও নিয়ে আসছি।
যে কোনটা বেটার। এটা দুইটা দুই রকম ফ্লেভারের, দুইটাই গেটোরেড, কিন্তু এটা ব্লু, এটা হোয়াইট, এটা হয়তো ফ্লেভার ডিফারেন্স আছে, খাইলে বোঝা যাবে কোনটা কিরকম ফ্লেভার লাগে। এগুলোতে আসলে লেখা নাই কি কোনটা কোন ফ্লেভার বলে কোনটাকে। সো তাও এই দুটা খাই আমি আপনাদের বলবো যে কোনটা বেটার, কোনটা টেস্ট বেটার। আর পরবর্তীতে যে ড্রিঙ্কসটা আছে সেটা এখানে দেখলাম লেবুর ছবি দেওয়া, হয়তো কোনো লেমন ড্রিঙ্কস হবে। এটাও কিরকম লাগে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে জানাবো। সো এর পরবর্তীতে যা আছে সেটা হলো কোকা কোলা ক্যান। এটা সবাই জানে, আমি ডায়েটটা নেই, আমি এইটাই নিছি, কারণ অনেকেই ডায়েট কোকটা খায় না বা অনেকে ডায়েট কোকের ফ্লেভারটা পছন্দ করে না। তো যেহেতু এই কোকটা মোটামুটি সবাই খাইছে এই ফ্লেভারটা, বা এই ফ্লেভারটা সম্পর্কে সবাই ফেমিলার, সো আমি এইটাই রিভিউ করব বা এইটাই খাবো। সো এইটার সাথে আরো একটা জিনিস আছে কম্পারিজনের জন্য, পেপসি। পেপসিও ডায়েট নিই নাই, কারণ এই পেপসির টেস্ট আর আমাদের দেশের পেপসির টেস্ট কি এক কিনা, বা কোকা কোলার সাথে এই পেপসিটা কম্পেয়ার করে পারা যায় কিনা, বা কোনটা বিজয়ী হবে এইটাও আপনাদের জানাবো ভিডিওর মধ্যে, কোনো সমস্যা নাই। এই দুটারও একটা কম্পারিজন হবে। সো এর পরবর্তীতে আছে দুধ। এই দুধটা হলো 7-Eleven-এর মধ্যে সব থেকে কম দামি দুধ। আমি দুধ রিলেটেড যে ভিডিওটা করব সেটার মধ্যে কম দামি থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত যে দুধ গুলো আমি রিভিউ করব সেটার মধ্যে এটা হলো সব থেকে কম দামি দুধ। সো এটাও খেয়ে জানাবো যে এটা কিরকম টেস্ট। দেন আছে মনস্টার হোয়াইট। সো মনস্টার হোয়াইটটা ব্ল্যাকের সাথে কম্পেয়ার করা যাবে। অনেকের কাছে ব্ল্যাকের টেস্টটা ভালো লাগে, অনেকের কাছে হোয়াইটের টেস্টটা ভালো লাগে। সো আমার কাছে কোনটা ভালো লাগে সেটা আমি খেয়ে আপনাদের কাছে জানাবো, আপনাদেরকে এটা রিভিউ করবো, কোনো সমস্যা নেই। সো এই মনস্টার রিলেটেড ভিডিওটা দেখতে হলে কিন্তু ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটন থেকে দেওয়া লিঙ্কটা আপনারা দেখে আসতে পারবেন। মনস্টার নিয়ে আমার লাইফে খুব ইন্টারেস্টিং কিছু কাহিনী আছে, সো সেগুলো জানতে পারবেন। সো আশা করি দেখবেন, মজা পাবেন। সো এর পরবর্তীতে যেটা আছে এইটাও দুধ, কিন্তু এই দুধটার দাম সব থেকে বেশি। কম দামি দুধটা তো আমি পেয়েছিলাম, তো সাথে বেশি দামেও পেয়ে গেছি। তো এরপরে যেগুলো মিডল রেঞ্জের সেগুলো আছে, সেগুলো বের করছি একটা একটা করে। এর পরবর্তীতে এইটা আছে একটা মিডল রেঞ্জের দুধ, এটাও দুধ। সো এটাও রিভিউ হবে। দেন আছে আরও একটা দুধ, সো এইটাও রিভিউ করবো। সো অনেকগুলো দুধের জন্য আলাদা আলাদা করে একটা ভিডিও করা লাগবে। সো এরপরে যেটা আছে সেটা হলো আমাদের ইয়াকুল্টের, এই যে আমার কাছে যেটা ছিল ইয়াকুল্টের, এইটাও আমরা রিভিউ করব। এইটার সাথে এইটা কম্পেয়ার করব যে দুইটা টেস্ট কি সেম নাকি আলাদা, এটা আমি দেখার জন্য, কম্পারিজনের জন্য এটা আনছি। আমি যদি আপনাদের এইখান থেকে দেখাই যে এখানে কি পরিমাণ ড্রিঙ্কস হয়ে গেছে, আমার এই টেবিলটা ড্রিঙ্কসটা দিয়ে ভরে গেছে। আমার হোটেলের এই টেবিলটা খুবই ছোট, এই ছোট টেবিলটা পুরো ভরে গেছে আমার ড্রিঙ্কস দিয়ে। আমি এতগুলো ড্রিঙ্কস টেস্ট করব, আপনাদেরকে জানাবো যে কোনটা বেটার, কোনটা বেস্ট, আর কোনটা ভালো লাগে নাই আমার কাছে। সো আমি যদি আপনাদের একটুখানি দেখাই, ক্যামেরাটা একটু ঘুরাইলে, অ্যাঙ্গেল করলেই আপনারা দেখতে পারবেন যে এইখানে পুরো এটাই কিন্তু ভরে গেছে একদম A to Z। এখানে কিন্তু ছোট ছোট ইউ আছে প্রায়, আমি যদি এইখানে আপনাদের গুণে বলি যে কতগুলো প্রোডাক্ট আছে তাহলে হবে হলো ইয়াকুল্টের এগুলো বাদে, এগুলো পুরো সেট, এগুলো আমি একটা করেই ধরলাম। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা ড্রিঙ্কস গাইস, 20টা ড্রিঙ্কস আমি এটা ট্রাই করব একটা ভিডিওর মধ্যে। আমি যদি 20টা ড্রিঙ্কস টেস্ট করতে যাই তাহলে হয়তো আমি মারা যাব। এগুলো এমন এমন ড্রিঙ্কস, যদি এগুলো আমি একসাথে একটু একটু করেও খাই আমার ভিতরে ককটেল হয়ে যাবে, হয় আমার পিনিক হবে আর নাহলে আমি মারা যাব। সো এই কারণে এটা একটা অ্যানাউন্সমেন্ট টাইপ ভিডিও যে আমি এই ড্রিঙ্কস গুলো আপনাদের কাছে ট্রাই করব। সো একটা ক্যাটাগরি থাকবে দুধ, একদিন আমি পুরো দুধ নিয়ে সব ভিডিও করব যে কোন দুধটা বেস্ট, কোন দুধটা ভালো। একদিন করব নর্মাল ক্যানগুলো দিয়ে, যেগুলো আমার এখানে আছে, মনস্টার দুইটা আছে, কোক আছে, পেপসি আছে, সো এগুলো করব। আর বাকি একদিন করব যতগুলো ফলের জুস আছে বা নর্মাল গেটোরেট আছে বা অন্যান্য চাইনিজ যতগুলো এই জুসগুলো আছে, লেমন জুস টাইপ, সো এগুলো সব একবারে এক ভিডিওর মধ্যে করবো ইনশাল্লাহ। সো ওই ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি আপনাদের কাছে রেগুলার নিয়ে আসবো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আজ আমি যাচ্ছি, দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং রিভিউ ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।